নানা ইস্যুতে বিতর্কিত এই বিপিএলকে ঘিরে ইতিবাচক আলোচনা কেবলই উইকেট নিয়ে। অতীতের দুর্নাম ঘুচিয়ে রান হচ্ছে অনেক। ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে হাই স্কোরিং ম্যাচই তো দেখতে চান দর্শকরা। সর্বোচ্চ 254 রানের রেকর্ডটা ঢাকা ক্যাপিটালসের। সেই দলটাই নাম লেখালো আসরের সর্বনিম্ন স্কোরের অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও। হাক ডাক দিয়ে বিপিএল এর মঞ্চে ওঠা শাকিব খানের দলকে বিধ্বস্ত করেছে ফরচুন বরিশাল। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর রীতি এদিনও ধরে রাখেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের স্পিন আক্রমণেই ঘায়েল করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ তামিম 7, জাতীয় দল থেকে বাদ পড়া লিটন দাস 10 আর প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা সাব্বির রহমান 7 রানে প্যাভিলিয়নে ফেরার পর সব আশাই যেন শেষ হয়ে যায় তাদের। দায়িত্ব নিতে ব্যর্থ আসরের অন্যতম সেঞ্চুরিয়ান ক্যাপ্টেন থিসারা পেরেরাও। তানভীর ইসলাম ও মোহাম্মদ নবীর ঘূর্ণি আর পেসার ফাহিম আশরাফের তোপে ভেঙে পড়ে ক্যাপিটালসের টপ ও মিডল অর্ডার। 3 জনই নেন 3টি করে উইকেট। এ ম্যাচের আগে আসরের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল দুর্বার রাজশাহীর 80 রান। এদিন 73 রানে অল আউট হয়ে লজ্জায় ডোবে ঢাকা। ছোট লক্ষ্য তাড়া করতে বেগ পেতে হয়নি বরিশালকে। রয়ে শোয়ে নয়, শুরু থেকে ব্যাট চালিয়ে খেলতে থাকেন তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। দলীয় 21 রানে মোস্তাফিজের শিকার হয়ে ফেরেন হৃদয়। বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসের সাফল্য ওইটুকুই। এলোমেলো বোলিং আর গা ছাড়া ভাব দেখে মনে হতে থাকে যেন লড়াইয়ের ইচ্ছেটুকুও ছিল না। রনসফোর্ড বিটনের মতো ক্রিকেটারকে রেখে গড়া একাদশ নিয়েও প্রশ্নের সুযোগ রয়েছে। 74 রান টার্গেটের ম্যাচে এই অখ্যাত ক্যারিবীয় পেসারের ওভারেই 20 রান নেন দাউদ মালান। ইংলিশ তারকার 37 আর তামিমের 21 রানে 6 ওভার 3 বলেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। রেকর্ড 19,142 জন দর্শকের উপস্থিতিতে বলের হিসেবে আসরের সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলে নেন তামিম মুশফিকরা। 2 রানে 3 উইকেট নিয়ে তাদের এ ম্যাচের সেরা ক্রিকেটার তানভীর। 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।